প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করলাম আজকের সুন্দর একটি বাংলা রচনার ভিডিও। অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও তাদেরকে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকের রচনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভূমিকা: রত্নগর্ভা বঙ্গমাতার গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন যে সকল উজ্জ্বল নক্ষত্র সম কৃতি সন্তান, যারা নিজ নিজ প্রতিভা বলে বাংলা তথা সমস্ত বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক, চিত্রশিল্পী এবং বাংলা মুদ্রণ শিল্পের অন্যতম পথিকৃৎ। পরবর্তী পয়েন্ট: জন্ম ও বংশ পরিচয়। 1863 সালের 12ই মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে, যা অধুনা বাংলাদেশে অবস্থিত, স্থানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালীনাথ রায়। তিনি ছিলেন সংস্কৃত, আরবি, ফার্সি ভাষায় সুপণ্ডিত। উপেন্দ্র কিশোর রায়ের পিতৃদত্ত নাম ছিল কামোদারঞ্জন রায়। তার যখন 5 বছরেরও কম বয়স, তখন তার পিতার এক অপুত্রকাত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী কালীনাথ রায়ের ছেলে কামোদারঞ্জন রায়কে দত্তক নেন। রীতিমতো যাগযজ্ঞ করে এবং নিজের নামের সাথে মিলিয়ে দত্তক পুত্রের নাম দিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়ের মাতার নাম জয়তারা দেবী। পিতামাতার 8 সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। শিক্ষা জীবন: জমিদার হরিকিশোর রায়চৌধুরীর তত্ত্বাবধানে উপেন্দ্রর শিক্ষা জীবন শুরু হয়। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র হলেও পড়াশোনার থেকেও বেশি অনুরাগ ছিল বাঁশি, বেহালা ও সঙ্গীতের প্রতি। 1880 সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। এরপর তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। শিক্ষকরা তাকে খুবই ভালোবাসতেন, কিন্তু পাঠ্যক্রমে তার আগ্রহ ছিল না। অন্যের শুনে পড়া মুখস্থ করার অভ্যেস ছিল তার। প্রেসিডেন্সিতে কিছুকাল অধ্যয়ন করার পর তিনি কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউটে ভর্তি হন। 1884 সালে সেখান থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তী পয়েন্ট: সাহিত্য জীবন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 21 বছর বয়সে বিএ পাশ করেন। ছবি আঁকার প্রতি ছিল তার প্রবল ঝোঁক, তাই সে ছবি আঁকা শুরু করেন। সেই সময়কার বালক সখা মুকুল পত্রিকায় তার লেখা প্রকাশিত হতে শুরু করল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সাহিত্যকর্মে শিশুদের প্রাধান্য ছিল। শিশুদের জন্য তার লেখা উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থগুলি হল ছেলেদের রামায়ণ, সেকালের কথা, ছেলেদের মহাভারত, মহাভারতের গল্প, টুনটুনির বই, ছোট রামায়ণ, গুপিগাইন বাঘাবাইন ইত্যাদি। গল্পগুলির মূল আকর্ষণ হল সরল সাবলীল ভাষা, যা ছোটদের কচি মনে সহজে রেখাপাত করে, যা আজও সমান তালে ছোটদের আনন্দ দিয়ে চলেছে। এর পাশাপাশি তিনি নিজের টাকায় মুদ্রণ যন্ত্রাংশ আমদানি করেন। 7 নং শিবনারায়ণ দাস লেনের ভাড়া বাড়িতে, বন্ধুরা এটা দয় আকার দন্তস্য আছে, ইউ রায় অ্যান্ড সন্স নামে নতুন ছাপাখানা খোলেন। তিনি এখানে রঙিন ছবি ছাপাইয়ের কাজও করেন। শিল্প ও সঙ্গীত চর্চায় অবদান। অন্যদিকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন চিত্রশিল্পী। তার ছবি আঁকার ঘরানা ছিল ইউরোপীয়। তেল রং, জল রং বা কালি কলমে তিনি ছবি আঁকতেন। সঙ্গীত চর্চার প্রতিও ছিল তার প্রবল অনুরাগ বাল্যকাল থেকেই। তিনি অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, যেমন বাঁশি, হারমোনিয়াম, বেহালা, সেতার ইত্যাদি। আদি ব্রাহ্মণ সমাজের উৎসবসমূহে সঙ্গীতের সঙ্গে তার বেহালার বাজনা ছিল বড় আকর্ষণীয়। এমনকি পাশ্চাত্য সঙ্গীতের সম্পর্কেও ছিল তার গভীর জ্ঞান। তার লেখা 2টি বই, সহজ বেহালা শিক্ষা ও শিক্ষক ব্যতিরেকে হারমোনিয়াম, ডারকিন অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হয়। ছোটবেলা থেকেই তার সর্বক্ষণের সঙ্গী ছিল প্রথমে বাঁশি এবং পরে বেহালা। উপসংহার: উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন বহুবিধ প্রতিভার অধিকারী। তিনি ছিলেন বাংলার ক্লাসিক অধ্যায়ের শিশু সাহিত্যের অন্যতম রচয়িতা। বুদ্ধদেব বসু তাকে উজ্জ্বলজীবী আদিপুরুষ বলে অভিহিত করেছেন। তিনি ছিলেন নির্মল আনন্দরসিক শিশু সাহিত্যিক। মুদ্রণ শিল্পে তার অবদান বাঙালি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। অবশেষে এই মায়াময় নশ্বর পৃথিবী থেকে 1915 সালের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি চলে গেলেও তার কর্মের মাধ্যমে চিরস্মরণীয়, চির অমর হয়ে থাকবেন আপামর বাঙালির হৃদয়ে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিওটির ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে।
এছাড়াও থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন অনুযায়ী তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। নিশ্চয়ই তোমরা একটু হলে উপকৃত হবে। আজ এখানেই শেষ করব। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।